যে দক্ষিণ পাশে পুকুরটা আছে, ওই পুকুরের এনে যা হুজুর বলছে, দাদা হুজুর বলছে সেই পুকুরের থেকে, তখন এটা কচুরি পানায় ভরা ছিল। চারজনের হুকুম দিল, যাও এই পুকুরের ভিতরে অনেক কই মাছ শিং মাছ আছে, দইটা নিয়ে আসো। তো ওই শিং মাছ ধরতে হইলে, কই মাছ ধরতে হইলে আগে কচুরি পানা সাফ করতে হইব। মাঘ মাসের শীতের মধ্যে নামলে বরফের চেয়ে ঠান্ডা কচুরির পুকুর খাজা এনায়েতপুরী হুকুম দিছে, খাজা সকলকে নিয়ে ওই তিনজনকে নিয়ে নামলেন, তিনজন উঠিয়ে গেলেন, হুজুর কাবলা উঠলেন না। দাদা হুজুর ডাক দিয়ে বলল, হুজুর কাবলা নাম ধরে বললো, উনি ও কই? হুজুর কাবলা তো মাছ ধরতে বলছেন, ওই ডুবে ডুবে মাছ ধরে, আর আমরা বালতির মধ্যে লই, ড্রামের মধ্যে লই, ওই পুকুরের মধ্যে নাইমা নাইমা মাছ ধরতেছে। দাদা হুজুর বললেন, এখনো পুকুরে? দাদা হুজুর আইসা এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে বললো, এদিকে আয়, তুই এখনো তুই পানির মধ্যে কি করস? হুজুর কাবলা কান্দা দিয়ে বললো, বাজান আপনি আমার হুকুম দিচ্ছেন মাছ ধরতে, উঠে আসার হুকুম তো এখনো দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম পীর মুরিদি। এটার নাম কি? পীর মুরিদি। হুজুর কাবলা উঠে আসার পরে মানিকগঞ্জের একজন জাকের ভাইয়ের মুখে আমি নিজে শুনছি যে হুজুর কাবলার সাথে ওই লোকটাও ছিল খাজা এনায়েতপুরীর মুরিদ। হুজুর কাবলার গোটা দেহটা জোকে খাইয়া লাইছে, সম্পূর্ণ পুকুরের মধ্যে থেকে পানি ঝুঁকে গোটা বডিটা। হুজুর কাবলা তো সুন্দর মানুষ, কালা হয়ে গেল। দাদা হুজুর বলতেছে, তোরে তো ঝুঁকে খাইয়া মারবো। তো আমি চুপ করে রয়েছি। এরপরে অন্য জাকের ভাইদের বলতেছে, যুগগুলি সারাও, যুগ তো পিছলা, দৌড়লে হাতের তো ছুটিয়ে যাও, ওনারা পারে না। এবার দাদা হুজুর মিসকে আইসা দিল, হ্যাঁ রে খাই জোকে আর হে আসে, কত বড় নিষ্ঠুর। হাসে, হাইসা দিয়া কয়, যোগ তোমরা সারাই পারবা না। তো যুগ যদি এরা না সারাই পারবো, তাহলে আপনি হুকুম দিলেন কা? আমরা হইলে তো অনেকটা কইতাম, ঠিক কিনা? দেখেন খেলা, হুজুর কাবলারে কত ভালোবাসে দাদা হুজুর, জোকে খায়ালায়, ওরা টানতে ছোটে না। হুজুর কাবলা বলতেছে, একটা ঘটনা বলি শোনো, আজকে যেমন লক্ষ লক্ষ জু করে ধরছে, সারে না, এমন একটা দিন আসবে সারা পৃথিবীর মানুষ ওরে ধরবো কিন্তু ছাড়বো না, ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর পাককে সারা পৃথিবীর মানুষ যে ধরছে আর সারে নাই, ঠিক কিনা? দাদা হুজুর যায়া লাঠি মুবারক দিয়ে একটা টোকা দিল, যুগগুলি সব ঝরঝর করে পাটিতে পড়ে গেল। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম বাঙ্গা তরি, তুমি আমার হইও গো কান্ডারি। সেই মহাউলি, সেই বিশ্বলি, জমানার গাউসুল আজম, জমানার মুরাদ ফকির, আমার হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টি। এই জাকের পার্টি ক্ষমতায় আসবেই, ঠিক কিনা? তোমরা রাজ্যের মোহে না, ক্ষমতার দাপটের জন্য না, দেশবাসী বিশ্ববাসীকে বলে যাই, হুজুর কাবলার থিম, হুজুর কাবলার মহাসত্য যেই নিয়ামতটা নিয়ে আসছেন, এই নিয়ামত সারা পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমাদের দ্বারাই প্রচার হবে, ঠিক কিনা? কেবলা জান পাক জবানে বইলা গেছেন। অতএব কারণে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা পড়েছি, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, ওলি আল্লাহদের ভয় নাই, ডর নাই। আমাদেরকে বুঝায়, আমাকে পাগলে বুঝ দেয়, কয় নিজেরই তো খবর থাকবো না, মুরিদের খবর লইব কেমনে? তোর মতো পীর হইলে, তোর মতো পীর হইলে তোর খবর থাকবো না, আর আমার পীরের মতো পীর থাকলে মুরিদের চিন্তা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন।